ইয়াসিন ভাই, সম্পাদক ডক্টর সেলিম ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তাক, কেন্দ্রীয় নেতা নসিরাজউদ্দিন নজরুল সহ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি বক্তব্য দিতে আসিনি। আপনারা সবাই বাংলাদেশী মানুষ, যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন আমাদের আসার জন্য, আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায়ও তিনি আপনাদের কথা বলেননি। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন, সকল নেতৃবৃন্দ এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। একজন তারেক রহমান আমাদেরকে সরাসরি নির্দেশনা দিয়েছেন আগামীকালকের মধ্যেই সকল নেতাকর্মী যেন বানবাসী মানুষের পক্ষে দাঁড়ায়, পাশে দাঁড়ায়, সহযোগিতা করে, উদ্ধার করে এবং পুনর্বাসন করে। আমরা সেই নির্দেশনা পেয়ে এই বন্যা উপদ্রুত এলাকা দেখতে এসে আপনাদের পাশে দাঁড়াচ্ছি। আপনাদেরকে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা যতটুকু আমাদের পক্ষে সম্ভব প্রদান করব ইনশাআল্লাহ। আমি এই অঞ্চলের সমস্ত নেতা কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি, যতদিন বন্যা উপদ্রুতদের ত্রাণ সহায়তা প্রয়োজন ততদিন আপনারা তাদের পাশে থাকবেন, ত্রাণ বিতরণ করবেন। আপনাদের যার পক্ষে যা কিছু সম্ভব, উজানের পানিতে সব সময় বন্যা উপদ্রুত হই। এই ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, এই অঞ্চলগুলো ওদিকে সুনামগঞ্জ পর্যন্ত বন্যা সব সময় ভারতের, আমরা যেটা বলি ফ্লাশ ভারতের উপচে পড়া পানি অথবা ভারতের উজানে যে সমস্ত বন্যা যে বাঁধ দেওয়া হয়েছে সেই বাঁধ অসময়ে খুলে দিয়ে আমাদেরকে উপদ্রুত করে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এই বিষয়ে বাংলাদেশে কোন স্বচ্ছ সমর্থ জনগণের ম্যান্ডেট নিয়ে কোন সরকার বিগত অনেক দিন ছিল না, 15-17 বছর যাবৎ, যার জন্য তাদের সাথে কোন দর কষাকষি করতে পারেন। কথা আবারও বলি, এখানে ত্রাণ বিতরণ হবে, লিস্টেড লোকজন আছে, এই লিস্টেড লোকজনকে আমাদের ওনাদের উপস্থিতিতে ত্রাণ বিতরণ হবে। আমি অনুরোধ করব